যথারীতিভাবে গেছে, বেল বেজেছে, উঠে দেখছি কেউ নেই। কেউ নেই? নেই। টেবিলের চারপাশ দিয়ে আওয়াজটা অ্যাজ ইফ সামওয়ান ইজ ওয়াকিং। ওকে ওকে। আস্তে আস্তে বড় হলাম। এবার আইসিএসসিতে কি হয়, 6 পরে সাবজেক্টস ডিভাইড হয়ে যায়। হ্যাঁ। সায়েন্স ইন্টু 3 সাবজেক্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এসএসটি ইন্টু হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি। তো এরকম অনেক সাবজেক্টস বেড়ে যায়। তো তখন আর এই হোম স্কুলিং শুধু হয় না, টিউটর রাখতে হয়। যথারীতিভাবে টিউটর রাখা হলো, একটা আলাদা ঘর দেওয়া হলো আমাকে, ঠিক আছে। তো আমার ঘরটা ছিল ঠিক ঠাকুর ঘরের পাশের ঘরটাই। তো ঠাকুর ঘর কোনটা, যেটা একদম ইনিশিয়ালি বললাম মনে আছে, ড্রেসিং রুম। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ঠাকুর ঘর বানানো হয়েছিল। কেন, অত শেলফস, তো শেলফের মধ্যে Easier সুন্দর হবে। করে ঠাকুর গুছিয়ে রাখা হয়েছিল। তো ওর পাশের যে ছোট ঘরটা, ওই ঘরটাতে আমাকে, ওখানে আমার একটা বিছানা দেওয়া হলো, যে কোনো সময় পড়তে পড়তে টায়ার্ড ফিল করলে ওখানেই শুয়ে পড়বো। আর ওখানেই সামনে টেবিল, চেয়ার, আমার বুক শেলফ সব ওখানে রাখা হলো। টিউটাররা আসতো, ওই ঘরেই আমাকে পড়াতো, আমি আবার ওখানেই রাত্রেবেলা যদি পড়াশোনার কাজ থাকতো, কিছু করতো, ওখানেই বসে করতাম। আবার শুতাম কিন্তু ওই বড় ঘরটাতে, যেটা আমাদের সবচেয়ে বড় যে ঘরটা ছিল, ওখানে দুটো বেড ছিল, একটা মা বাবা শুতেন, একটা আমি শুতাম, কিন্তু পড়াশোনা আমার এই ঘরটাতে। এবার ওই ঘরে যখন আমি বসে পড়াশোনা করতাম বা একা বস থাকতাম, পুরোনো দিনকার কোয়ার্টার তো, ওই লাল বা একটু দেখবে ধূসর কালারের যে ঘষা সিমেন্টের মেঝে হয়, সেই মেঝে। এবার ওর মধ্যে একটা, যখন তুমি হাঁটবে খালি পায়ে, দেখবে একটা খসখস আওয়াজ হয়, রাইট? তো ওই যে বসে আমি পড়ছি, ও টেবিলের চারপাশ দিয়ে আওয়াজটা অ্যাজ ইফ সামওয়ান ইজ ওয়াকিং। ওকে ওকে। রাত্রেবেলা উঠে বাথরুম যাচ্ছি, সামবডি ইজ ওয়াকিং বিহাইন্ড মি, ওই পাটা। তো আমি ভয় পেয়ে এরম, মানে আমি নিজে একটা কনসিয়াসলি তাকাতাম কি পেছনে কেউ নেই, তো এটা সবসময় ওই ফিলিংটা হতো। তো হওয়ার পর মাকে বলেছি, মা বলছে হ্যাঁ সবসময় সারাদিন, তখন না আসতো টিভিতে, ওই কই হে, হ্যাঁ রাইট। তো হ্যাঁ বলছে সবসময় ওইসব দেখবি, এই জন্য ভয় পাস। আর ওটা মিস হবে না আমার, মানে স্যাটারডে সানডে মানে আমাকে টিভি খুলে বসে যেতে হবে আর কি। ফ্রাইডে করে হতো, স্যাটারডে সানডে করে হতো, এই বিকরাল, হ্যাঁ নানা রকম সব, ওই তেরা বেকা ভূত, হাতিম, তারপরে হাতিম হতো, আহাট হতো। তো ওই সারা দিন আমি ওই দেখছি, আমার এন্টারটেনমেন্ট বলতে ওটা। মা বলছে সর্বক্ষণ ওইসব তেরা বেকা জিনিসপত্র দেখবে আর ভয় পাবে, মা ওরমভাবে ইগনোর করতো। তো বাবার পোস্টিং ছিল ক্যানিংয়ে, ঠিক আছে। তো বাবা মানে থাকতেন, কোনো সময় থাকতেন না, মানে নাইট ডিউটি হলে 7 দিন নাইট ডিউটি, দেন 3 দিন ডে ডিউটি। তো ডে ডিউটি হলে বাবাকে আমি দেখতে পেতাম, নাইট ডিউটি হলে দেখতে পেতাম না, কারণ বাবা মানে রাত্রেবেলায় তো ওখানেই থাকতো, আর্লি মর্নিং বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে আমি যখন ঘুম থেকে উঠতাম দেখতাম বাবা ঘুমাচ্ছেন। আবার আমি কলেজ মানে স্কুল বা টিউশন করে ফিরছি, তখন দেখছি বাবা ডিউটি বেরিয়ে গেছে। তো এইরকম, তো বাবাকে খুব সেই সময়টা খুব কম পেয়েছি। তো বাবাকে একদিনকে মা বললো, ছেলে খালি এরকম ভয় পায়, ছেলেকে একটু কোথাও একটু দেখাতে হবে, ঠিক আছে। তো আমার এক জেঠু আছেন, সেই জেঠুরও আমি নাম নিচ্ছি না, জেঠু বেঁচে আছেন এখনও, কিন্তু এখন মানে উনি যে প্রফেশনের সাথে যুক্ত ছিলেন আর কি, তন্ত্র প্র্যাকটিশনার, সেটা হয়তো এখন উনি আর পাবলিকলি করেন না। আগে ফিজ নিয়ে করতেন, উনি কনসালটেন্সি গিয়ে করতেন। তো ওই জেঠুর কাছে মা আমাকে নিয়ে যায়, মা বাবা দুজনেই আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে জেঠুর সাথে কথা বলা নেয়। জেঠু বলে কি, বাবারে তুই কি একা থাকলে এরম এরম ফিল করিস? এক্স্যাক্টলি তোমায় যে জিনিসগুলো বললাম, যে পায়ের আওয়াজ, ফিলিং অফ বিং ওয়াচড। আমি বললাম যে হ্যাঁ, এগুলো আমি ফিল করি। জেঠু বলল যে একটু বাস্তুদোষ তো আছে তোদের ঘরে, তো এছাড়াও একটু ওই বাস্তুদোষের জন্যই কিছু এনার্জিজ একটু থাকে বাড়িতে। তো কোনো অসুবিধা নেই, ইউ ডু ওয়ান থিং, যেখানে তুই পড়িস এবং তোদের বাথরুম যেটা, একটা পাথরের বাটির মধ্যে একটু মানে সি সল্ট দিয়ে, টাইগার ওপাল বলে একটা স্টোন হয়, সি সল্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটাকে যে কোনো একটা কর্নারে আমার পড়ার জায়গায় এবং বাথরুমে, কারণ এই দুটো জায়গায় আমি ভয় পাই, ওখানে রেখে দিতে। তো হতে পারে ইট হ্যাজ নো এফেক্ট, হয়তো প্লেসিবোর জন্য বলে, প্লেসিবো জানো তো মানে, হ্যাঁ, তো প্লেসিবোর জন্য হয়তো বলে দিয়েছে, হতেই পারে এটার কোনো এফেক্ট নেই প্লেসিবোর জন্য, বাট স্টিল ইউনো, ওটা দেওয়াতে একটু গিয়ে মনে হয়েছে যে না, এবার একটু ভয়টা কম পাচ্ছি, হয়তো ভয় কম পাচ্ছি না, মানে সেটা নিজেকে বোঝাচ্ছ, হ্যাঁ, নিজের মাইন্ডকে রাজি করাচ্ছি যে না, ভয় পেলে চলবে না, সবসময় এত ভয় পেলে কি করে হবে, এরপর কি করব, এরপর যখন আমি স্কুলিং কমপ্লিট করে বাইরে যাব তখন কি হবে, এই একটা জিনিস মাথার মধ্যে ঘুরতো, যার জন্য নিজেকেও মনকে মানিয়ে হয়তো নিয়েছিলাম। এবার এরপরে শুরু হলো অন্যরকম উৎপাত। কেমন ধরনের উৎপাত? প্রথমে তো এই জিনিস হারিয়ে যাওয়া, রান্নাবান্না পুড়ে যাচ্ছে। এরপর শুরু হলো কলিং বেল বাজা। আচ্ছা, র্যান্ডম টাইমে কলিং বেল বাজতো, সকালবেলায়, দুপুরবেলায়। এবার আমি যে জায়গাটার কথা বলছি, ওখানে প্রচুর রাস্তার বাচ্চা কাচ্চারাও রয়েছে আর কি ওই জায়গাটা। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হতো হয়তো ওরা এসে বাজিয়ে দিয়ে চলে যেত দুষ্টুমি করে।
প্রথম আমরা গা করতাম, প্রথমত মা বকা দিত, এই কেড়ে এরকম করে গিয়ে হয়তো বারান্দায় বলছে, বাট পরের দিকে আমরা গা করতাম না, ধর বাজাচ্ছে অসুবিধা নেই, বাজাকে। তো এইবার এটাই প্রবলেম হতে শুরু হলো যখন টাইমটা খুব উইয়ার্ড হয়ে গেল। কিরম টাইমে হতো, রাত্রিবেলা 2-2:30 সময় বেল বাজছে, আচ্ছা 12টার পর বেল বাজছে, ঠিক আছে, এরকম করে অ্যাব্রাপ্ট টাইমে বেল বাজছে। তো এবার আমরা কি ডিসাইড করলাম যে ঠিক আছে একদিনকে ধরবো। তো এবার আমাদের এই কোয়ার্টারে একটা যেটা প্রবলেম হতো, খুব গরম হয়ে যেত গ্রীষ্মকালে বেডরুমের দিকগুলো, ঠিক আছে, কারণ একদম সূর্যটা ওই দিক দিয়ে উঠতো এবং পুরো রাত্রির দুপুর 12টা অবধি একদম ওই ওখানে। মাথার ওপরেই থাকতো, ওই রুমের মাথার ওপরেই। আর এই যে বারান্দার দিকটা ছিল এটাতে পরন্ত রোদটা পড়তো, যার জন্য ঠান্ডা থাকতো। তো হোয়াট উই ইউজ টু ডু, এই বারান্দার দিকে আমরা মোটা তোষক পাততাম, দুদিকে দুটো স্ট্যান্ড ফ্যান লাগাতাম, দিয়ে আমরা বারান্দাতেই ঘুমোতাম, ওখানেই বসতাম, সন্ধ্যেবেলা থেকে আমরা ওখানেই থাকতাম। তো এবার ওই বিছানাটার উপরে আমার মা একদম রেডি টর্চ নিয়ে, আমিও একদম একটা কর্নারে টর্চ নিয়ে রেডি, আর বাবা দরজা খুলে বাইরে গিয়ে কমন করিডোরটাতে এরকম কাউচ হয়ে বসে আছে যে বেলটা বাজবে আর উঠে দেখব। এবার যথারীতিভাবে গেছে, বেল বেজেছে, উঠে দেখছি কেউ নেই। কেউ নেই? নেই, আচ্ছা কেউ নেই। আমি দেখেছি, মা দেখেছে, আমরা তো টর্চ মেরে রয়েছি, হুম। আর বাবা তো বাইরের লাইটটা জ্বালিয়েছে উঠেই, কেউ নেই। তো আমরা ওয়েট করছি তখনও যে কাউকে যদি দেখা যায়। এবার শুরু হলো ভয়ের ব্যাপার। আমরা তিনজনেই তাকিয়ে রয়েছি, আমাদের সামনে কেউ নেই, বেল বেজেছে, আমাদের তাই? সামনেই কেউ নেই, বেল বেজে উঠেছে। এবার শুরু হয়েছে ভয়ের ব্যাপার। এবার যে বেলটা বেজেছে আমার তো কান্না শুরু, আমি তো এমনি ভীতু, আমার কান্না শুরু। এবার মা বলছে চুপ চুপ চুপ, কাঁদবি না কাঁদবি না কাঁদবি না। এবার আমরা খুঁজে বেড়াচ্ছি যে সোর্সটা কি। এবার হতেই পারে শর্ট সার্কিট, ঠিক আছে। এবার কেন আমরা আরও ভয় পেয়েছি, আমার বাবা দিয়েছে বেলের সুইচটাকে অফ করে। কলিং বেল একটা সুইচ হয় না ঘরের Okay, মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, আমার বাবা দিয়েছে কলিং বেলের সুইচটাকে অফ করে। হুম। যে আসবে ফোন করবে, বা যে আসবে নিচ থেকে চিৎকার করবে, যাদের কাছে ফোন নেই তারা নিচ থেকে চিৎকার করে আমাদেরকে ডাকবে, কোনো প্রবলেম নেই, বেল বাজবে না। সুইচ অফ করে দেওয়ার পরে বেল বাজতো, কি বলছো? এবং উইয়ার্ড টাইমে, ওই যে বললাম রাত্রির বেলা, দিন নেই দুপুর নেই, বেল বাজতো, ঠিক আছে। আমার বাবা দিল বেলটাকেই খুলে দিয়ে, এবার মা বললো যে না, ইটস নট আ গুড থিং, তো লেটস ডু ওয়ান থিং, একটা সস্তান, শান্তি সস্তান, জাস্ট বাড়িতে টু ক্লিনস দ্য নেগেটিভিটি। তো এতটা আমরা এখন যতটা স্পিরিচুয়াল আমরা অতটা ছিলাম না। এখন যেমন প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, ঠিক আছে, 2টো করে একাদশী ইত্যাদি এগুলো করা হচ্ছে, তখন এত হতো না। তখন ওই বছরে 1টা বা 2টো মেন তিথি, মাঘী পূর্ণিমা হয়ে গেল, বুদ্ধ পূর্ণিমা হয়ে গেল, এরকম সময় একটা কোনো নারায়ণ পুজো হলো, একটা সস্তায়ন হলো, এই ম্যাক্স টু ম্যাক্স। তো মা বললো অনেকদিন করা হয় না, তো বাড়িতে একটা সস্তায়ন রাখো। তো সস্তায়ন রাখা হলো বাড়িতে, সস্তায়ন করা হলো। তো একটু কম লাগছে, মনে হচ্ছে একটু কম লাগছে। তো বাবা আবার বেলটা এনে লাগালো। তো এরপরে কি বেল লাগানো হলো যে না, ভূত তো তাহলে ঠাকুরের মন্ত্রে ভয় পাবে, তাহলে লেটস ডু ওয়ান থিং, আমরা একটা ওম ভূর্ভুবস্বর বেল লাগিয়ে দিই। তা আমরা টিং টং বেল কেটে দিয়ে আমরা একটা ওম ভূর্ভুবস্বর বেল লাগিয়েছি, ঠিক আছে, এটা গায়ত্রী মন্ত্রের বেল আমরা ঘরের মধ্যে লাগালাম। খুবই হাস্যকর উইয়ার্ড একটা সলিউশন, বাট উই ডিড দ্যাট এনিওয়েজ। তো হতে পারে এটা শাস্তায়নের এফেক্ট নাকি আমাদের গায়ত্রী মন্ত্রের এফেক্ট, এটা নোবডি নোজ, বাট ইট স্টপড, বেল বাজা বন্ধ। বেল বাজা বন্ধ